নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি। তো চলুন শুরু করি। প্লাম কেক বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। 4টে ড্রাই স্ট্রবেরি, 2 টেবিল স্পুন ড্রাই ক্র্যানবেরি, 2 টেবিল স্পুন ড্রাই ব্ল্যাক কারেন্টস, 2 টেবিল স্পুন ড্রাই ব্লুবেরি, 3 টেবিল স্পুন টুটি ফ্রুটি, 7-8টা চেরি, 2 টেবিল স্পুন কিশমিশ, 2 টেবিল স্পুন কাজু বাদাম, 2 টেবিল স্পুন আমন্ড বাদাম। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি টুকরো করে কেটে নিলাম। অরেঞ্জ জুস বের করে নিলাম কিছুটা, ছাঁকনিতে ছেঁকে নেব। ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস হয়েছে, এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম, কিছুটা অরেঞ্জ জেস্ট দিয়ে দিলাম, মিশিয়ে নিয়ে 2 ঘন্টা রেখে দেব। গ্যাসে একটা প্রেসার কুকারে কিছুটা লবণ দিয়ে দিলাম। একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নেব। কেক মোল্ডটা তৈরি করে নেব। এর জন্য কেক মোল্ডটাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম। হয়ে গেলে একটা বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারটার উপরে আবারও একটু অয়েল ব্রাশ করে নেব। মিক্সিং জারে নিয়ে নিলাম 3/4 কাপ ব্রাউন সুগার, 2টো দারচিনি, 4টে ছোট এলাচ দিয়ে গুঁড়ো করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপ দুধ, ব্রাউন সুগারের যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, 1/4 কাপ সাদা তেল, 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 পিঞ্চ লবণ দিয়ে হুইস্কার দিয়ে ফেটিয়ে নেব মিনিট 2 সময়। ফেটিয়ে নিয়েছি। এবারে একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা, 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা ছেঁকে নেব। ভালো করে মিশিয়ে নেব স্প্যাটুলা দিয়ে আর হুইস্কার দিয়ে। একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব, মিশিয়ে নেব। কেকের জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে দিলাম। হালকা হাতে একবার ট্যাপ করে নেব। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেব।
এবারে কেক মোল্ডটাকে প্রেসার কুকারে বসিয়ে দেব সাবধানে। ঢাকনাতে একটা লবঙ্গ দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা বেক করে নেব। 1 ঘন্টা পর ঢাকা খুলে চেক করে নেব। আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে সাবধানে বের করে নেব। কেকটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে ছুরি দিয়ে আগে সাইডটা ছাড়িয়ে নেব। সাইডটা ছাড়িয়ে নিয়েছি। উপরে একটা প্লেট বসিয়ে কেক মোল্ডটাকে উল্টে দিয়ে মোল্ডের উপরে একটু প্রেস করে নেব। সাবধানে কেকটাকে বের করে নেব। বাটার পেপারটাকে তুলে নিলাম। এবারে কেকটাকে কাটবো। কেকটা খুবই নরম আর স্পঞ্জি হয়েছে, আর ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে আছে, নিচে বসে যায়নি। তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিসমাস স্পেশাল এগলেস প্লাম কেক। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।